আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম চ্যাপ্টার পড়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং দ্বিতীয় চ্যাপ্টার শুরু করেছি এটা ব্রিটিশ শাসন নিয়ে। দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম পার্ট ছিল পলাশীর যুদ্ধ সম্পর্কে, এবং দ্বিতীয় পার্ট হলো বাংলায় ব্রিটিশ শাসন। বাংলায় ব্রিটিশরা প্রায় 200 বছর, 190 বছর শাসন করে। তার আগেও তারা প্রায় 150 বছরের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এদেশে ব্যবসা বাণিজ্য করে, এবং এরপরে এক সময় পলাশীর যুদ্ধের পরে তারা এদেশের শাসনভার নিয়ে নেয় নিজেদের হাতে, এবং সেটা কিভাবে চলে তার এক ঝলক আমরা দেখব এখানে। 1757 থেকে 1857 এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে এদেশকে, এবং সেটা ছিল কোম্পানি শাসন নামে পরিচিত। প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ। 100 বছর কোম্পানি এই এলাকা শাসন করে। তারপরে 1857 সালে কোম্পানির নীতি আর শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ হয়। এই বিদ্রোহে সিপাহীদের পরাজয় হয়। ব্রিটিশরা কিন্তু ভয় পায় যে হয়তোবা ভবিষ্যতে আরো বড় বড় প্রতিবাদ আসবে আমাদের বিরুদ্ধে, আমরা তো অন্যায় করছি, এই অন্যায় আর কতদিন করতে পারবো। এবং তারা সিপাহীদের বন্দি করে তাদেরকে ফাঁসি দেয় অন্যায়ভাবে। এবং তারা আরেকটা যে কাজ করে সেটা হচ্ছে যে কোম্পানি রুল আর এটা বন্ধ করে দেয়। তারপরে সরাসরি রানীর হাতে চলে যায় কোম্পানির শাসন ক্ষমতা। শাসন চলে 1858 থেকে 1947 সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলো যেগুলো ছিল সেটা কয়েকটা এখানে আমরা দেখি। ভাগ করো শাসন করো নীতি। এই নীতির ফলে ইন্ডিয়ার মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে, এবং তারা মনে করেছে যে এদের মধ্যে যদি পারস্পরিক দ্বন্দ্ব লাগিয়ে রাখতে পারি তাহলে মাঝখান থেকে আমরা লাভবান হতে পারবো। এই হিসেবে তারা সারাক্ষণ জাতি বিদ্বেষ তৈরি করেছে এদেশের মানুষের মধ্যে, এবং দেশটাকে তারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আর এদেশের আমরা জানি মসলিন আর সিল্ক এত বিখ্যাত ছিল, সেই কারখানাগুলো তারা বন্ধ করে দেয় আস্তে আস্তে। তাদের দেশের গার্মেন্টস প্রোডাক্টগুলো এইসব দেশে বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য এদেশের তাঁতকে তারা পুরোপুরি ধ্বংস করে দেয়। এদেশের তাঁত ধ্বংস হয়ে যাওয়ার ফলে অনেক মানুষ বেকার হয়ে যায়, এবং কৃষকরা আরো গরিব হয়ে যায়, এবং দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষ হয় 1770 সালে, বাংলায় 1176 সাল, সেটা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। প্রায় 3 ভাগের 1 ভাগ লোক এই দুর্ভিক্ষে মারা যান। অল্প কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষকে নিয়ে ব্রিটিশরা এই দেশটা শাসন করত, এবং জমিদাররা আরো জমির মালিক হন, আর গরিবরা একদম নিঃস্ব হয়ে পড়ে। ব্রিটিশ শাসনের ভালো কিছু দিক, তারা কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এগুলো তৈরি করে, ছাপাখানা প্রতিষ্ঠা করেন। শিক্ষা ব্যবস্থার উন্নতি চান তারা, কিন্তু এটা তাদের নিজেদের স্বার্থও ছিল। এদেশের মানুষের সাথে কমিউনিকেট করার জন্য তাদের দরকার হয়ে পড়েছিল তাদেরকে শিক্ষিত করা। নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় ব্রিটিশ আমলে। সড়কপথ ও রেলপথের উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানে ব্যাপক প্রসার ঘটে। মানুষের মধ্যে অনেক কুসংস্কার ছিল। শিক্ষা দীক্ষার ফলে কুসংস্কার কিছুটা দূর হয়, সমাজে কিছু
খারাপ রীতিরেওয়াজ প্রচলিত ছিল, যেগুলো আস্তে আস্তে দূরীভূত হতে থাকে। সমাজ একটা অন্ধকার পর্যায় থেকে একটু আলোর দিকে আসে, শিক্ষিত হতে থাকে মানুষ। আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। এটা 1816 খ্রিস্টাব্দে তৈরি। এটা হচ্ছে হিন্দু কলেজ। 1816 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়। আর এখানে আমরা কয়েকজন সমাজ সংস্কারকের ছবি দেখতে পাচ্ছি, যারা সমাজে অতীত অবস্থার কুসংস্কার এবং পুরাতন ধ্যান ধারণা বদলে দিয়ে নতুন কিছু চিন্তা করার কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। সমাজটাকে পরিবর্তন করার জন্য, নবজাগরণ তৈরি করার জন্য তারা কাজ করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে কত সাল থেকে 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর শাসন করে। এই হলো আমাদের দ্বিতীয় লেসন। এইটুকু খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। এরপরে আমরা পরবর্তী লেসনে যাব। আজকের মতো এ পর্যন্তই। তাহলে ভালো থাকবে সবাই।